মোবারক ঈদ, ঈদ মোবারক ঈদ। ঈদের দিন আমি লাচ্ছা সেমাই কীভাবে বানাচ্ছি লাচ্ছা সেমাই দিয়ে, সাথেই থাকেন। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, ছেলে ও মেয়েরা। আমি কেক বানাবো লাচ্ছা সেমাই দিয়ে দিলাম লাচ্ছা সেমাই, দিয়ে দিলাম গুঁড়ো দুধ 2 প্যাকেট, 10 টাকা দামের 2 প্যাকেট। এখন দিয়ে দেবো কিশমিশ, সাথে একটু ওই চলা আছে, একটু সেন হবে নি। এখন দিয়ে দেবো 2টা কলা, একটা করে কলা ছিলিয়ে নিলাম। এখন 2টা কলা একসঙ্গে দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে নেব। এখন দিয়ে দেবো 1 চামচ তেল, দিয়ে দেবো। যত বেশি সেমাই তত বেশি কলা, তত বেশি দুধ, তত বেশি তেল। আমি আন্দাজ করে করে দিয়ে দিলাম। এখন এটা হাত দিয়ে মাখানো হবে। সাথে থাকেন কীভাবে আজকে আমরা কলা দিয়ে লাচ্ছা সেমাই দিয়ে কেক বানাই, সেটাই আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম। এখন এটা ভালো করে মাখিয়ে নেব। মাখানোর পরে এর মধ্যে আবার ডিম দিয়ে দেবো, চিনি দেবো। সাথে থাকেন। একে মাখিয়ে সুন্দর করে মিক্সার করে নিয়ে আগে কলাটা সুন্দর করে মাখালে, তারপরে দিয়ে দেবো ডিম, চিনি দিয়ে সেটা আবার মাখানো হবে। সাথে থাকেন কিভাবে আমরা আজকে লাচ্ছা সেমাই দিয়ে কেক বানাচ্ছি। আপনারা বানিয়ে খাবেন, একেবারে হুবহুব কেকের মতো তুলতুলে হবে। আর খাইতে যে এত মজা লাগে সেটা আপনাদের বললে বোঝাতে পারবো না। আপনারা বানিয়ে খাবেন, বেশি খরচ না তো। লাচ্ছা সেমাই তো সবাই ঘরে ঘরে কেনাকাটা হবেই, তাই একটু বানায় নেবেন। যে কেক বানা নেবেন, দেখবেন যে কলা তো বাচ্চা কাচ্চার জন্য, বড় মানুষের জন্য সবসময় কলা ঘরে খাওয়ার জন্য আনাই হয়। যখন থাকবে ঘরে তখনই বানিয়ে খাবেন। দেখি তাহলে আর আজারে কিনতে হবে না, হাতের কাছে থাকলেই সব কিছু হাজার। দিয়ে দিলাম চিনি, ডিম 2টা ভেঙে দিলাম, আর চিনি দিয়ে দিলাম। এখন বেশ সুন্দর করে আবার মাখাবো। যতক্ষণ চিনিটা গলে না যায় এতক্ষণ আমি সুন্দর করে মাখাইয়ে নেব। হাত দিয়ে মাখাই নিচ্ছি। যতক্ষণ চিনি গলবে না ততক্ষণ আমি হাত দিয়ে মাখাতে থাকবো। মাখানোর পরে এটা বাটিতে ঢালবো। সাথে থাকেন কিন্তু পুরো ভিডিও দেখবেন ধৈর্য ধরে, কেউ মিস করবেন না। আর এটা খাইতে যে মজা সেটা না খাইলে বুঝবেন না। আমার মতো করে একটু বানিয়ে খাবেন। আমি কোনো কালার টালার দিলাম না তো, এমনি ঘরোয়াভাবে তৈরি করা। ভাবলাম যে ঈদ এসেছে, আমি একা, লাতি তো চলে গেছে দাদির বাড়ি ঈদ করার জন্য। একা আর কি খাওয়া যায়, যাতে বারে বারে ঘরে আসলেই 1 পিস করে মুখে দিতে পারি, ফ্রিজে না থোয়া লাগে। বাইরে থাকলেও 4-5 দিন নষ্ট হবে না। একা মানুষের খাওয়া না পারে। দেখলাম যে নাতি তো নাই, নাতি আসলে তো দুধ দিয়ে সেমাই রান্না করবই। এখন আমি নিজে খাওয়ার জন্য কি করি দেখি। কেক কেটে রেখে দেবো না, যখন খুশি তখন 1 পিস করে খাওয়া হবে। কেকের মতো হয়ে গেল বাটিতে দেওয়া। এখন এটা পানি গরম করে পানির মধ্যে বাটিটা রেখে দেবো। এই যে শিল দিয়ে ভাড়া দিয়ে রাখছি, এই পানির গরমে হয়ে যাবে। হয়ে গেছে ইনশাল্লাহ। দেখেন কেকের মতনই হয়ে গেছে। এটা বেশি ফুলবে না, যেহেতু বেকিং পাউডার দেওয়া নেই এর মধ্যে। বেকিং পাউডার দিলে বেশি ফোলে, আমরা তো বেকিং পাউডার কিছু দিইনি। এখন এটা কেটে থালে উঠে রাখবো। যখন খুশি তখন 1 পিস করে খেয়ে নেব। আর আপনাদের দাওয়াত রইল, চলে আসেন সবাই আমার লাচ্ছা সেমাই কেক খাওয়ার জন্য। সবাইকে দাওয়াত দিলাম, চলে আসেন, খাওয়া যাবেন ঈদের জন্য। আমরা ঈদ আনন্দ করব। আর যখন খিদে লাগে তখন 1 পিস করে নিয়ে খায় নেব। কেমন হলো আমার লাচ্ছা সেমাই দিয়ে কেক বানানো, অবশ্যই পুরো ভিডিও দেখে কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।
আবার দেখা হবে আপনাদের সাথে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আগামীকাল।